আজ ২৬শে ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের গৌরবোজ্জ্বল ১৫ বছরের উন্নয়ন গাথার খতিয়ান স্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি বিশিষ্ট সমাজসেবী প্রহ্লাদ ব্রহ্মচারীর হাতে তুলে দিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। এই তাৎপর্যপূর্ণ মুহূর্তে উপস্থিত থেকে কর্মসূচিকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেন পটাশপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার পট্টনায়ক, পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সনাতন পড়িয়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। দিদির উন্নয়নের বার্তা আজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই অঙ্গীকার আগামী দিনে লড়াইকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পটাশপুর থেকে অক্ষয়ের রিপোর্ট, বাংলার খবর। নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, ফলো এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন। নমস্কার, আমি পীযূষ কান্তি পণ্ডা, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখন আমি এবং আমার সহকর্মীরা যেমন সঙ্গে আছেন আমাদের পরস্পর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় পট্টনায়ক, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির পরম সম্মানীয় সভানেত্রী নমিতা বেরা মহোদয়, আছেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় কর্মাধ্যক্ষ সনাতন পয়রা, বিশিষ্ট সমাজসেবীগণ আছেন এবং আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের পটাশপুরের অহংকার, পটাশপুরের গর্ব, যাকে নিয়ে আমরা অহংকার করতে পারি, যিনি তার আধ্যাত্মিক কীর্তনের মধ্য দিয়ে সারা বঙ্গবাসীর মন জয় করেছেন, যার নাম আজকে কেবলমাত্র এই পূর্ব মেদিনীপুর জেলা নয়, সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, কুচবিহার থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, পূর্ব, পশ্চিম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত যার নাম ছড়িয়ে পড়েছে, তার আধ্যাত্মিক কীর্তনের মধ্য দিয়ে আমরা সেই পটাশপুরের গর্ব, অহংকার প্রহ্লাদ কীর্তনিয়া মহোদয়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছি এবং তিনি আমাদের সামনে দাঁড়িয়েছেন। তিনি আমাদেরকে মন্ত্রমুগ্ধ করেছেন। আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমাজের বিশিষ্ট জনদের শুভেচ্ছা জানাচ্ছেন তার সহকর্মীদের মধ্য দিয়ে। ঠিক সেভাবেই আজকে আমরা উপস্থিত হয়েছি প্রহ্লাদ কীর্তনিয়া মহোদয়ের কাছে। আমরা আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার তার কাছে আমরা আজকে দেব। আমি এখন আমাদের সম্মানীয় প্রহ্লাদ কীর্তনিয়া মহোদয়কে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সামান্য উপহার আমরা পৌঁছে দিচ্ছি। আমরা অত্যন্ত গর্বিত, আমরা অত্যন্ত অহংকারী, আমরা অত্যন্ত আনন্দিত যে সেই সঙ্গে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এটা অত্যন্ত আমাদের কাছে অহংকারের ব্যাপার, গর্বের ব্যাপার। আমরা আনন্দিত, আমরা উৎসাহিত, তার কারণ প্রহ্লাদ কীর্তনিয়া কেবলমাত্র একটি নাম নন, সত্যি সত্যি তিনি তার আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে সারা বাংলা জুড়ে যে কীর্তন পরিবেশন করেন, মানুষকে একটা অন্য জগতে নিয়ে পৌঁছে যান, সেটা সত্যি সত্যি আমরা নিজেও পৌঁছে গেছি, অনেকবার তার কীর্তন শুনেছি। ওনার তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের কীর্তনিয়া মহোদয়ের কাছে। সেই সঙ্গে দিদি সরকারের সরকারের 15 বছরের যে উন্নয়ন, সেটাও তিনি পাঠিয়েছেন, সেই সঙ্গে উন্নয়নের পাঁচালী, সেটাও আমরা তুলে দিচ্ছি আমরা প্রহ্লাদ কীর্তনিয়া মহোদয়ের কাছে। আমি এবারে আমাদের কীর্তনিয়া সাহেবকে অনুরোধ করব, আমাদের দিদি ওনাকে শুভেচ্ছা পাঠিয়েছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমাদের দিদির সরকার 15 বছর ধরে চলছে। আপনি দিদি রাজনৈতিক জীবনের 50 বছর অতিক্রান্ত করেছেন, মানব সেবা করছেন, মানব ধর্ম পালন করছেন। তিনি যদি দিদিকে তার কীর্তনের মধ্য দিয়ে একটু সাধুবাদ শুভেচ্ছা জানান, তাহলে আমরা গর্বিত হব। আর সত্যি সত্যি আমাদের কাছে অহংকারের ব্যাপার, এটা কেবলমাত্র ক্যামেরার সামনে বলা না। যবে থেকে কীর্তনিয়া মহোদয়ের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, আমরা দেখেছি, কিছুদিন আগে তিনি আমাদের বাড়িও গেছিলেন। আমি দেখেছি বড় আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকলেও সেই অনুষ্ঠানে যারা কীর্তন শুনছিলেন অঝরে ঠাকুরের সামনে কেঁদে ফেলছেন। কীর্তনিয়া মহোদয় তার কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে আধ্যাত্মিক জগতে পৌঁছে গেছেন, সেই সঙ্গে তার শ্রোতারা যারা বসেছিলেন তাদেরকেও পৌঁছে দিয়েছেন। তো আমরা তার কীর্তনের মধ্য দিয়ে তিনি কি বার্তা দেবেন আমাদেরকে, এইটুকুনি একটু মহারাজের কাছে অনুরোধ করব। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রিয় দিদিকে। পটাশপুরের যে একটি অলঙ্কার,
সেই অলঙ্কারকে যারা তাদের কর্মের মধ্য দিয়ে সারা সমাজের কাছে অলঙ্কৃত হচ্ছেন, আবার তাদেরকে সম্মান জানানোর জন্য আমাদের মতো অতি সাধারণ মানুষকে তাদের বাড়িতে পাঠাচ্ছেন। সত্যি সত্যি দিদিকেও আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আমরা দিদির সম্বন্ধে দুটি কথা শুনে নেবো আমাদের তার কীর্তনের মধ্য দিয়ে একটি কথা। করুণায়া অবতীর্ণ কলৌ সম প্রয়তমুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ং হরিপূর্ণ সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতং সদা স্কন্দের হৃদয় স্ফুরতম শ্রী সচিনন্দনম। অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষ করার জন্য করুণা করে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তিনি কোনো মানুষকে ছোট বড় বিচার করতেন না, কে হিন্দু কে মুসলিম বিচার করতেন না। কিন্তু এখন সমাজের ব্যবস্থাতে আমাদের দেখা যাচ্ছে রাজনীতিতে কেউ হিন্দু নিয়ে কেউ মুসলমান নিয়ে লড়াই করছে, কিন্তু আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জাতি ধর্ম নির্বিশেষ করে চলছেন। তাতে ভালো কাজ করতে গেলে হয়তো যিনি পাচ্ছেন তিনি ভালো বলছেন, যিনি পাচ্ছেন তিনি মন্দ করছেন। সেটা সত্যযুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপরেও ছিল, কলিতে আছে এবং থাকবে। তা বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কখনো কেউ খারাপ চোখে দেখবেন না। প্রেম সে বলো রাধে রাধে। আমি একটু কীর্তন আশা করবো, আপনার বাড়িতে এসেছি আমরা। আপনি আপনার কীর্তনের মধ্য দিয়ে যেভাবে মন্ত্রমুগ্ধ করে দেন, মানুষকে আধ্যাত্মিক জগতে পৌঁছে দেন, সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। একটু ছোট করে বধুরে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, আমার জীবনে জীবনে জন্মে মরণে প্রাণনাথ হইও তুমি। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানী দুটি চরণ জড়িয়ে বলছে, রাধে গো তুমি আমার প্রেমের গুরু, আমি তোমার নট, আমি তোমার কাছে যেন তোমার চরণে যেন সারা জীবন থাকতে পারি। তাই আজও আমরা এই ভারত মাতার গর্ভে জন্ম নিয়ে যেন যুগ যুগান্তর আবার যদি কোনোদিন জন্ম পাই এই বাংলার মাটিতে, মাগো আমায় জন্ম দিও। এই বাংলার মাটিতে যেন আমারও জন্ম হয়, আমি যেন আবার এই হরিনামের ফেরিওয়ালা হয়ে সারা দেশে দেশে হরিনাম বিলাতে পারি। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা।